বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের রিয়াদুস সালিহিনের আজকে 53 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে নতুন একটি অধ্যায়, সেটি হলো শুভ কাজে প্রতিযোগিতা, ভালো কাজে প্রতিযোগিতা। তো আমাদের ইসলাম ধর্ম প্রত্যেক সময় আমাদেরকে ভালো কাজে করতে উৎসাহ দেয় এবং খারাপ কাজ করতে কি বাধা দেয় এবং উৎসাহ দেয়, যে এই কাজ করো, ভালো কাজ উৎসাহ দেয়। তো এখানে কয়েকটা আহ, আয়াত আনা হয়েছে এবং অনেকগুলো হাদিস, যে সমস্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আহ, ভালো কাজ করতে, শুভ কাজ করতে আমাদেরকে কি খুব উৎসাহ দিয়েছেন। এখানে প্রথমে যে আয়াতটি আনা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে সূরাতুল বাকারায় বলতেছেন যে ফাসতাবিকুল খায়রাত। কি বলতেছেন? ফাসতাবিকুল খায়রাত, তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো, সৎকর্মে প্রতিযোগিতা করো। যদিও আমরা বর্তমানে মানে যত প্রতিযোগিতা দুনিয়াবি কাজে, যত দুনিয়াবি কাজে আমাদের প্রতিযোগিতা থাকে, মানে আখেরাতি কাজে আমাদের আলসেমি থাকে, প্রতিযোগী কম থাকে। সেজন্য নিয়ম হলো যে দিনই কাজে প্রতিযোগিতা করা, কার আগে কে যাওয়া যায়। তার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলতেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, সূরাতু আল ইমরানে, যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা কিসে করো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাদেরকে মাফ করবে, আল্লাহর ক্ষমা প্রার্থনা করতে তোমরা কি আল্লাহর থেকে ক্ষমা প্রার্থনা করা দিকে তোমরা কি করো? প্রতিযোগিতা করো। এবং প্রতিযোগিতা করো ওই জান্নাত পাওয়ার জন্য। জান্নাতের যে প্রশস্ত, কত আকাশ জমিনের যতটুক প্রশস্ত, জান্নাতের প্রশস্ত বলতেছে এত প্রশস্ত জান্নাতে আর কি। এই জান্নাতটা বলছে ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যে মুত্তাকিনের জন্য রেডি করা হয়েছে। মুত্তাকিনের জন্য কি করা হয়েছে? রেডি করা হয়েছে। মুত্তাকিন যারা নাকি আল্লাহকে ভয় করে। তো জান্নাতে রেডি করা হয়েছে। জান্নাতটা এমন মানে ভাবে রেডি করা হয়েছে, বলতেছে যে আমাদের মা লা আইন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানে জান্নাতে যা যা আছে এটা আমাদের চোখে আমরা মানে কিরকম হবে আমরা বুঝতে পারবো না, কানেও আমাদের এরকম এরকম এভাবে কিছু শুনি নাই, এবং আমাদের অন্তরেও এভাবে মানে জিনিসটি দুনিয়ার সাথে কোনো পুরো অন্যরকম। একমাত্র জান্নাতের সাথে আর দুনিয়ার সাথে মিল হলো নামটা মিল আছে, কিন্তু জিনিস পুরো অন্যরকম। মানে জান্নাত যেমন ধরেন আপনার মধু আছে, দুনিয়াতে মধু আছে, দুধ আছে, কিন্তু দুনিয়ার মধু আর জান্নাতের মধু কি আকাশের পার্থক্য। যেমন ধরেন জান্নাতে মধু আছে, মধুর নদী। আমাদের মাথায় ঢুকবে নদী কোত্থেকে, আবার দুধের নদী আমাদের মাথায় ঢুকবে না, এগুলো একটা অনুমান দেওয়া হয়েছে আর। তো সেজন্য জান্নাতে কিরকম এটা আমাদের মাথায় আমাদের অ্যাকসেপ্ট করতে পারবো না, আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করবে না। তো এটি আরো কয়েকটা আয়াতে আছে, আমি সংক্ষেপে দুইটি আয়াত নিয়ে আলোচনা করলাম, যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন কি করি? ভালো কাজে প্রতিযোগিতা করি। তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম, তোমরা ভালো কাজ কর্ম করতে তোমরা প্রতিযোগিতা করো ফিতান আসার আগে, ফিতনা আসার আগে।
ফিতনাটা কিভাবে আসবে বলতেছে, অন্ধকার রাত্রের টুকরো, অন্ধকার রাত্রি। অন্ধকার রাত্রি কেন বলা হয়েছে? কারণ অন্ধকার যখন আপনি যাবেন তখন আপনি কিচ্ছু চিনবেন না। হাঁটতেছেন হয়তো কি গর্ত করে যেতে পারেন না, অথবা হাঁটতেছেন সাপ বিচ্ছু কামড় দিতে পারে। ফিতনাটা এরকম, ফিতনাটা খুবই বিপজ্জনক। বলতেছে এই ফিতনা আসার আগে এরকম অন্ধকার রাত্রির মতো, অন্ধকার রাত্রির টুকরার মতো ফিতনা আসার আগে তোমরা কি করো? ভালো কাজ করতে তোমরা প্রতিযোগিতা করো। ফিতনাটা কিরকম বলছে, না ফিতনাটা হলে কি হবে বলছে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলতেছে একজন ব্যক্তি সে সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যার সময় কাফের হয়ে যাবে। সকালে মুমিন, সন্ধ্যায় কি কাফের। ওয়া ইউসবিহু কাফিরান, বলছে ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, হয় সন্ধ্যার সময় থাকবে মুমিন, সকালে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মানে একদিনের মধ্যে তার দিন চেঞ্জ করে ফেলবে। কত বেশি বিপজ্জন দেখেছেন। বলছে কেমনে? বলতেছে ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু পাওয়ার জন্য কি করে? নিজের দিনকে বিক্রি করে দেয়। দুনিয়ার কিছু পাওয়া, হয় টাকা পয়সা, হয় টাকা পয়সা, না হয় কোনো পদ পাওয়ার জন্য, যে কোনো একটি দুনিয়াবি কোনো একটি লোভের কারণে দুনিয়া দিন কি, হ্যাঁ, মানে এটা সে তার দিন ধরে রেখেছিল, তার ইসলাম ধরে রেখেছে। কিন্তু কথা হলো মানে যখন নাকি ইমান দুর্বল হয়ে গিয়েছে যাবে এবং ফিতনা চলে এসেছে, ফিতনা, সেজন্য কি করবে? আহ, মানে আপনার এই সামান্য দুনিয়ার জন্য তার দিন কি বিক্রি করে ফেলবে। অথবা মহিলাদের, আমি একটা গল্প বলেছিলাম মনে আছে নি, একজন পুরুষ ওই যে একটা খ্রিস্টান মহিলা দেখেছিল, তাকে পছন্দ হয়েছে, তাকে মহিলা কি বলেছে, তুমি আমাকে বিয়ে করতে হলে তো কি করতে হবে? খ্রিস্টান হতে হবে। সে খ্রিস্টান হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ। তো সেজন্য অনেক বর্তমানে আছে অনেক মুসলিম, দেখা যায় যে মানে এই দুনিয়া বিভিন্ন লালসার কারণে সে কি করছে? দিনকে সে বিক্রি করে দিচ্ছে। সেজন্য ভাইরা আমাদের মনে রাখবেন, এই ইমানের একটা মজা আছে। ইমান যে আমাদের শরীরে মজা, মজাটার মধ্যে একটা মজার একটা আলামত হলো যে আপনি জীবনেও এটা কল্পনা করবেন না যে আপনার দিন আপনি ছেড়ে দিবেন। আমি ইসলাম ত্যাগ করব, এটা যেন আপনার কোনোদিন না থাকে। যেভাবে নাকি আপনি কোনো সময় কল্পনা করেন না যে আপনি নিজে নিজে আগুনে ঝাঁপ দিবেন। কেউ কেউ এটা মনে করে যে আমি আগুনে লাফ দিব। যেভাবে নাকি আপনি ঘৃণা করতেছেন আগুনে লাফ দেওয়ার, এটা ঘৃণা করবেন কি কোনো দিনও আপনার দিন ছাড়বেন না। যদিও আপনাকে বলে পুরো দুনিয়ার সময় সম্পদ দেওয়া হবে তোমাকে, এইটা হবে এইটা হবে, কোনোদিনও না। আমি আমার ইসলাম ছাড়বো না। সেজন্য এটা অনেক বড় একটা ফিতনা। মানুষে দেখা যায় যে ফিতনার কারণে আমরা এখানে জবাব করবো ভাইরা, এই ফিতনাটা খুবই খুবই বিপজ্জনক। সেজন্য বিভিন্ন ফিতনা থেকে আমরা কি করি? প্রত্যেক নামাজে আল্লাহর কাছে কি আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া মিন হ্যাঁ ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। মানে ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং দুনিয়ার ফিতনা, জীবন এবং মৃত্যুর ফিতনা, সবকিছু থেকে আমরা কি আল্লাহর কাছে আশ্রয় চাই। এটা ছিল একটা হাদিস, যে এখানে আমরা বলা হয়েছে যে আমরা যেন ভালো কাজে কি করি? প্রতিযোগিতা করি। আচ্ছা, তারপরে যে হাদিসটি এনেছে, হাদিসটি আনাবি
সারওয়া উকবা বিন আল হারিস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন যে সাল্লাইতু ওয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতিল আসর, আমি মদিনাতে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের নামাজ পড়লাম। ফাসাল্লামা সুম্মা কামা মুসরিআন, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ে সালাম ফিরে তিনি উঠে গেলেন। উঠেই তিনি ফাতাখাত্তা রিকাবান নাস, এবং মানুষদেরকে সরিয়ে সরিয়ে তিনি কি পিছিয়ে যাচ্ছে। আসলে কি করতেছেন, নামাজ পড়েই চলে যাচ্ছেন কোথায় জানেন, ইলা বাদি হুজারি নিসাই, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের এক সাইডে কি ছিল, রাসূলুল্লাহর বিবিদের রুম ছিল, উনার ঘর ছিল আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে কি করতেছে, মানুষদেরকে সরিয়ে সরিয়ে কি করতেছে, পিছনে যাচ্ছে, উনার রুমে যে কোনো একটা রুমে ঢুকতেছেন। ফাফাজা আন-নাসু মিন সুরাতি, মানুষরা অবাক হয়ে গেল যে রাসূলুল্লাহ এত এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে। ফাখারাজা আলাইহিম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘরে ঢুকলো, পরে ঘর থেকে বাইর হলো। ফারা আন্নাহুম ক্বাদ আজাবু মিন সুরাতি, দেখলো যে মানুষরা মানে সবাই আশ্চর্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কি করলো, এত তাড়াতাড়ি নামাজ পড়ে বাইরে হলো, ওনার রুমে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলল যে যাকারতু শাইআন মিন তিবরিন ইনদানা, আমার হঠাৎ মনে হলো যে আমার বাসায় মানে কিছু একটা স্বর্ণের টুকরা আছে, যে এই স্বর্ণ টুকরাটা কি, এটা সদাকা দিতে বলেছিল, আমাকে বিলি করতে বলেছিল। আমাকে কি বলা হয়েছিল, বিলি করতে বলেছিল। ফাকারিহতু আন ইয়াহবিসানি ফাআমারতু বিকিসমাতিহি, ইমাম বুখারী riwayat করেছে, মানে আমার স্মরণ হলো যে আমার বাসায় এটা একটা স্বর্ণের টুকরা রয়ে গিয়েছে, যেটা নাকি আমাকে বলা হয়েছিল আমি এটা যেন বিলি করি। আমি ভুলে গিয়েছিলাম, হঠাৎ মনে হলো, আমি কি করলাম, দ্রুত যাই এটা বললাম যে এটা বিলি করে দাও। মানে এই ভালো কাজটা করতে উনি কি বলছে, আমার থেকে আমি মনে করলাম যে আমি আবার এটকে যাই কিনা, মানে যাইতে আমার দেরি হয় কিনা, সেটা তাড়াতাড়ি আমি এটা কি জানিয়ে দিলাম। তো এটা রাসূল সাল্লাম, একদিকে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উনি মানুষ, উনি কি মানুষ, কিন্তু সাধারণ মানুষের মতো নয়। আবার যেমন শেখ সাহেবুল্লাহ বলছে, কেউ বলতো যারা নাকি আহলুল কোরআন, তারা হাদিস মানে না, তারা কি বলে রাসূল আমাদের মতো মানুষ। রাসূলুল্লাহ মানুষ, আমাদের যেসব সিফত আছে রাসূল কাছে ওইসব সিফত আছে, যেগুলো আমরা কিছু কিছু জিনিস আমরা ভুলে যাই, রাসূল এখানে ভুলে গিয়েছিল, হঠাৎ করে মনে পড়েছে, ভুলে গেছে রাসূলুল্লাহ মানুষ। কিন্তু রাসূলুল্লাহ যে মানুষ, উনি আমাদের মতো নয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এটা ঠিক আছে, কিন্তু তারপরে আয়াত কি, ইউহা ইলাইয়া, পার্থক্য হলো আমার কাছে কি আসে, ওই আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষ নয় অন্য কিছু হতো, তাহলে তো এইভাবে রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসাবে পাঠিয়েছেন, এটা যেন ওরা মানুষদেরকে দাওয়াতটা পৌঁছায়। যে এই ধরনের মানুষদের কাছে মানুষ পাঠিয়েছে, মানুষদের কাছে তো উনি ফেরেশতা পাঠাবে না, কারণ ফেরেশতারা তো অন্যরকম, ওদের সৃষ্টি অন্যরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি আমাদের মতো, কিন্তু উনার সম্মান অনেক বেশি, এবং উনার পার্থক্য হলো ওহী আসে, আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন? তো এইটা একটা দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে যে ছিল এটা উনি ভুলে গিয়েছিল, হঠাৎ মনে পড়েছে। তো সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজকর্ম হয়তো উনি যেহেতু মানুষ, মানে কোনো কাছে ভুলে গিয়েছে, এই ভুলের কারণে দেখা যায় যে একটা হুকুম পাওয়া যায়। মানে আমরা যে নামাজে আজকে ভুল হচ্ছে, সহজে দিচ্ছি, প্রথমে কে ভুল করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছিল, ভুল করে এটা শিখিয়ে দিয়েছে যে ভুল করলে কি করতে হবে। কথা বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মানে ভালো কাজ করতে আমাদের কি তাড়াতাড়ি করতে হবে,
ভালো কাজ করতে দেরি করবেন না। দুনিয়াবি কাজ দেরি করতে, কিন্তু ভালো কাজে মানে কখন মৃত্যু চলে আসে, এটা কখন মৃত্যু চলে আসে, কখন মৃত্যু চলে আসে, সেজন্য ভালো কাজ করতে কি দেরি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের এই হাদিস এবং কোরআনের আয়াতের মতো আমাদের আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।